এমন দুঃস্বপ্নের মতো একটা ঘটনা, এটা মানে মানতেই পারছি না। আমার কন্যার বয়সও ৩ এবং ঠিক এই বয়সে, যে বয়সে আমার কন্যার স্কুল শুরু হবে আগামী মাস থেকে, সেখানে এই ছোট ছোট শিশুদের মানে ঝলসে যাওয়া দেখে আমার বারবার মনে হচ্ছে যে এদের তো এখানে তো আমার কন্যাও থাকতে পারতো। এবং এই অভিভাবকরা যেরকম ছুটোছুটি করছে, যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে মনে হচ্ছে আমি নিজেকেই খুঁজে পাচ্ছি বারবার। গত ২-৩ রাত একদম ঘুমাতে পারছি না এবং আমি জানি না যে এই দুঃস্বপ্ন থেকে সে পরিবারগুলো কি করে বেরিয়ে আসবে। সৃষ্টিকর্তা তাদেরকে ধৈর্য দিন এবং শিশুগুলোর জীবনটা সহজ করে দিন, এটুকুই বলতে পারি। মাঝে মাঝে আমার মনে হয় আমাদের উপরে মানে সৃষ্টিকর্তা খুব অসন্তুষ্ট, কারণ এই যে মানবিকতা চলে গেছে আমাদের ভিতর থেকে। আমরা দেখছিলাম যে রিক্সাওয়ালারা কিংবা সিএনজিওয়ালারা আহত বা মৃত্যুপ্রায় শিশুগুলোকে দাম মানে বাড়তি ভাড়া চেয়ে নিচ্ছে না। এই মনুষ্যত্বের যে একটা পতন আমাদের ভিতরে, আমার মনে হয় আমরা একটা অভিশপ্ত জাতি এবং এই কারণে আমাদের উপরে এত দুর্যোগ, এত কিছু, এরকম অস্বাভাবিক দুর্ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর তো কখনো ঘটেনি। মানে শিশুদের স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে প্লেন ঢুকে যাওয়ার মতন অস্বাভাবিক ঘটনা আমার বলতে গিয়েও গায়ে কাটা দিচ্ছে। আমরা মানুষ হিসেবে এত মানে নষ্ট হয়ে গেছি, পচন ধরেছে আমাদের ভিতরে, সম্ভবত এই কারণেই এত দুর্যোগ, এত কিছু। সত্যি বলতে যখন প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবরটা শুনতে পাই, তখন এটা যে এতটা ভয়াবহ রূপ নেবে সেটা ধারণা করতে পারিনি। মনে হয়েছিল যে সেখানে হয়তোবা কিছু প্রাণ বেঁচে যাবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেখানে ২ শতাধিকের উপরে, ২ শতাধিক মৃত্যুর খবর আমরা এই পর্যন্ত পেয়েছি এবং সম্ভবত আরও অনেকেই আশঙ্কাজনক অবস্থায় আছেন। সবচেয়ে বড় কথা, যে শিশুদের আমরা এত যত্নে, যে মা বাবা এত যত্নে লালন পালন করেন, একটা ফুলের টোকাও আমরা দিই না, সেখানে এই মৃত্যুর মানে এই তীব্র যন্ত্রণা, এই পোড়া কষ্ট কী করে তারা সহ্য করছে জানি না। মানে সেই জায়গায় নিজেকে একবার দাঁড় করালে তো গায়ে কাঁটা দেয়। পৃথিবীর সব দেশে স্কুল বা শিশুদের জায়গাকে, শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়। যেখানে আশপাশে হর্ন পর্যন্ত বাজানো নিষিদ্ধ থাকে, সেখানে হর্ন বাজালে জরিমানা হয় বড় অঙ্কের। অথচ আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন একটা অবকাঠামোর মধ্যে আমরা থাকি, যেখানে জনবহুল শুধু নয়, শিক্ষা প্রতিষ্ঠানের উপর দিয়ে প্লেন উড়ে গেল এবং সেটা বিধ্বস্ত হলো। জানি না এই দায়কার। দীর্ঘ বছরের হয়তো বা জমে থাকা যা কিছু অসঙ্গতি, সেগুলোরই বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। আপু, আপনি বলেছেন ২ শতাধিকের উপর নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কি আপনি কি মনে করেন লাশকে খুন করা হয়েছে? সম্ভাবনা বলছি না, আমি আজকে পত্রিকাতে পড়েছি ২৪৭ সম্ভবত সংখ্যাটা। আমি সম্ভাবনা বলবার কেউ নই, সেটা পরিসংখ্যান বলছে। তবে সেটা নিয়ে তো দ্বিধাবিভক্তি আছে, এক এক জায়গায় এক এক রকম বলা হচ্ছে সংখ্যাটা। আমি শুধু ভাবি যে পরিবারের সন্তানদের এখনও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে পরিবারের উপর কি বইছে গত ২-৩ দিন ধরে। আমি বিশ্বাস করি যে প্রশাসন এ ব্যাপারে সর্বোচ্চ সহানুভূতিশীল হবেন এবং সঠিক তথ্যটি পরিবারের কাছে দেবেন। আজকের পত্রিকা আপনি দেখেছেন করে এরকম গার্জিয়ান লাশ খুঁজে পাচ্ছে না, বাচ্চাদের খুঁজে পাচ্ছেন, এরকম কোনো তথ্য পেয়েছেন আপনি? না, সেরকম তথ্য আমি দেখিনি। তবে আমি শিরোনামে দেখেছি মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ সেটা ঘোষণা করেছে যে আহতের সংখ্যাটা মনে করতে পারছি না, ৫ শতাধিক সম্ভবত। তবে নিহতের সংখ্যা তারা বলছে ২৪৭ বা এরকম। যদি সেটা হয়ে থাকে তাহলে এটা একটা বিশাল অঙ্ক এবং এতগুলো মানে জীবন, মানে এটার ক্ষতিপূরণ হয় না বাংলাদেশে, এটা কখনো তাই। আমি শুধু সঙ্গীত শিল্পী হিসেবে নয়, আমি যদি সাধারণ নাগরিক হিসেবেও চিন্তা করি, তাহলে এটা একটা অবান্তর একটা ব্যাপার যে এরকম একটা দুর্ঘটনার পরে লাশের সংখ্যা নিয়ে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। এটা হবার তো কথা নয় এবং এতে করে কার লাভ হবে আমি সেটাও জানি না। একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই খুব যৌক্তিক এবং বৈজ্ঞানিক মনে হচ্ছে আমার কাছে, যে একটা ভবন বিধ্বস্ত হয়ে যাওয়ার পরে সেখানে তো বেঁচে ফিরে আসাটাই বরং অলৌকিক ঘটনা। কেন সংখ্যা নিয়ে এই ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা জানি না, তবে এটা